হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো বনলতা সেন, এটি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। রোহিত এই মুভি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। কথা বলবো রকস্টার, এটি দ্বিতীয় দিনের কালেকশন। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে, বক্স অফিসে ভালো কালেকশন করেছে, যেখানে রোহিত এবং বনলতা সেনও ভালো কালেকশন করেছে। আপনারা সবাই জানেন, খায়রুল বাশার স্যার অভিনীত বনলতা সেন পজিটিভ রিভিউ পেয়েছে, রোহিত মুভিটিও পজিটিভ রিভিউ পেয়েছে, যেখানে রকস্টার তো অলরেডি 2 দিনে ব্লকবাস্টার কালেকশন করেছে। কথা বলবো এই 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বনলতা সেন নিয়ে। বাজেট হলো 1,70,00,000 টাকা। লিড হলো খায়রুল বাশার স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় বনলতা সেন প্রথম দিন একটি দুর্দান্ত ওপেনিং নিয়েছে, দ্বিতীয় দিনও মুভির কালেকশন ভালো হয়েছে। আপনাদের প্রথমে বলেছিলাম, বাংলাদেশের বক্স অফিসে 4টি মুভি ঈদে দুর্দান্ত কালেকশন করবে। মালিক, বনলতা সেন, রোহিত এবং রকস্টার সত্যি সকল মুভি বক্স অফিসে দুর্দান্ত ওপেনিং নিয়েছে, যেখানে মাসুদ রানা, পিনিক এবং আপনারা জানেন তসনসের মতো মুভিগুলি পিছিয়ে রয়েছে। বনলতা সেন দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 40 লক্ষ টাকা। 2 দিনে মুভিটি 40 লক্ষ প্লাস বিজনেস করেছে। বনলতা সেন লং টাইম রান করার মুভি, এটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। ইজিলি মুভিটি 10 কোটি প্লাস বিজনেস করতে পারে, যেখানে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভিটি লাইফ টাইমে কমপক্ষে 7 থেকে 8 কোটি প্লাস বিজনেস করতে পারে। ওভারসিজ মার্কেটে রিলিজ হলো, ওভারসিজ মার্কেট থেকে মুভিটি দুর্দান্ত কালেকশন করার একটি আশা রাখছি। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। গল্প রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার নাজিফা তুষি ম্যাম এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। রোহিত মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করবে। আপনারা সবাই জানেন, নাজিফা তুষি ম্যাম অভিনীত বক্স অফিসে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করতে পারে, কারণ সাকসেসফুল রান মুভিটি করবে। দর্শকরা এই মুভিকে খুবই পছন্দ করেছে। কিন্তু আপনি জানিয়ে দেয়, রোহিত যেরকম স্টোরি বেসিস মুভি, এই মুভিকে দেখতে অনেকের অনেক বেশি টেনশনও করতে হবে, কারণ অনেকেই বলছে মুভিটি দেখার পরে তাদের মাথার উপর দিয়ে মুভিটি চলে গিয়েছে। দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 47 লক্ষ টাকা। আমরা আগেই বলেছিলাম, বনলতা সেন এবং রোহিত 2টি মুভি দুর্দান্ত কালেকশন করবে। 2টি মুভির বর্তমানে 2 দিনের কালেকশন খুবই ভালো রয়েছে। 2টি মুভি সেফ জোনে রয়েছে এবং যেরকম পজিটিভ রিভিউ পেয়েছে, লং টাইম রান করে দুর্দান্ত সূচনা করতে পারে। রোহিত মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, লাইফ টাইমে কি মুভিটি পারবে আরও সাকসেসফুল কালেকশন করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। কথা বলবো রকস্টার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় রকস্টার অলরেডি একটি ব্লকবাস্টার এবং দুর্দান্ত কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট করেছে। প্রথম দিন একটি ফ্লাইং স্টার্ট করার পরে একটি দুর্দান্ত কালেকশন করার পরে দ্বিতীয় দিনও মুভির কালেকশন বেটার। সবচেয়ে বড় বিষয়, মুভিটি লং টাইম একটি বেটার কালেকশন করবে, কারণ এই মুভিটিকে যেরকমভাবে বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে খুবই তাড়াতাড়ি রিলিজ করা হয়েছে, সিঙ্গেল স্ক্রিন রিলিজ করা হয়েছে, খুবই দ্রুত এটিকে ওভারসিজ মার্কেটে রিলিজ করা হবে। ওভারসিজ মার্কেট থেকে মুভিটি রেকর্ড আয় করতে পারেনি। দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3,72,00,000 টাকা। টোটাল 2 দিনের কালেকশন হলো 7,38,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন, দেখবেন সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি দুর্দান্ত কালেকশন করছে। অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। আমরা আশা করছি যে বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে, হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিস থেকে আরও বেটার আসবে। আমরা আশা করছি রকস্টার 50 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সারা ওয়ার্ল্ড মার্কেটে কত টাকা আয় করতে পারে। বনলতা সেন, রোহিত এবং রকস্টার এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, এবার ঈদের উইনার কোন মুভিটি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।